দিকেই বৈশাখী বাজার পার হয়ে এই স্থানটি হচ্ছে পানিহাতা। আর এই পানিহাতার যে প্রাকৃতিক সৌন্দর্যগুলো আছে তা দেখার মতো। আর যারা যারা এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে চান চলে আসবেন এই পানিহাতা গ্রামে। দেখেন আপনাদেরকে চতুর্পাশটা যদি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই, দেখেন কি অবস্থা, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। আর আমার পিছনে যে ধানগুলো দেখতেছেন এটা আসলে পাহাড়ে একদম মাঝখানে লোকালয় থেকে অনেকটা দূরে, লোকালয় থেকে অনেকটা দূরে। আর এখানে কৃষকেরা চাষাবাদ করতে গিয়ে অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়। যেমন হাতি, বন্য হাতি আছে, বন্য হাতির আক্রমণের শিকার হয়। এই যে আমি যেখানে আছি ওর সামনেই কিন্তু বন্য হাতি আছে। আপনাদেরকে দেখাতে পারতেছেন কারণ আমরা অনেক দূরে আছি, হাতিগুলো আমার সামনে, কিন্তু আমরা দেখতে পারতেছি সন্ধ্যা হওয়ার কারণে ক্যামেরা দিয়ে দেখানো যাবে না। আমার সাথে যে দুইজন লোক আছে তারা এখানে স্থানীয়, তবে তারা সবসময় এই হাতির সাথেই যুদ্ধ করে এখানে ফসল ফলিয়ে থাকে। আর তাদের প্রত্যেক বছরে এই বন্য হাতির কারণে তাদের অনেক ফসল নষ্ট হয় বা অনেক প্রচুর পরিমাণ ক্ষয়ক্ষতি হয়ে থাকে। আর এখান থেকে যেহেতু এটা বর্ডার এলাকা, তাই এখানে অনেক মাদকের চোরাকারবারি হয়। আর এখানে কিছুক্ষণ পর পর এই যে বিটিআর বা বিজিবি আছে, বিজিবির একটা করে মানে ক্যাম্প আছে, ছোট ছোট ঘর আছে যেখানে বিজিবি টহল দিয়ে থাকে মাদক ধরার জন্য বা মাদক ব্যবসায়ীদের আটক করার জন্য। দেখি আমরা আগাইতে থাকি। আর আমরা এখন বাসার মানে সন্ধ্যা হয়ে গেছে, তাই রওনা দিলাম চলে যাওয়ার জন্য। তবে যাইতে যাইতে যতটুকু দেখানো সম্ভব হইতেছে আপনাদেরকে দেখাইতেছি। তবে এই এলাকাটা আসলে বন্য হাতি প্রবণ এলাকা, এখানে বন্য হাতির বিচরণ বেশি, অনেক প্রচুর পরিমাণ বন্য হাতি এখানে আসে এবং কি ধানের বা ফসলের ক্ষয়ক্ষতি করে খেয়ে ফেলে। এই যে এখন যে সময়টা আসলে ফসল ধান কাটার সময়, আর এই টাইমেই হাতির আক্রমণটা বেশি হয় এই এলাকায় বা বন্য এলাকায় বা সীমান্ত এলাকার মানুষ, সীমান্ত এলাকার যতগুলো সীমান্ত এলাকা আছে এই টাইমে আপাতত বন্য হাতির আক্রমণটা বেশি হয়। তারা রাত জেগে পাহারা দেয় হাতিকে তাড়ানোর জন্য, তাদের কষ্টের ফসল বাঁচানোর জন্য। ওই যে আপনাদেরকে যদি দেখাই, দেখেন এইখানে সামনেই হাতি আসছে, তাই বিধায় তারা ধান কেটে এখানে এক জায়গায় জড়ো করে রাখছে। আর এই ধানকে পাহারা দেওয়ার জন্য তারা রাতে এখানে থাকবে। এদিক দিয়ে চলে যাবা। তবে এই বন্য হাতির কারণে কৃষকের প্রচুর পরিমাণ ক্ষয়ক্ষতি হয়। আর এই বন্য হাতিকে নিধন করার জন্য পাহাড় অঞ্চলে বা সীমান্ত এলাকায় প্রচুর পরিমাণ বা খাবারি গাছ, ফল গাছ, যেগুলো আর কি হাতির প্রযোজ্য, হাতি খেতে পারে, সেগুলো প্রচুর পরিমাণে থাকতে হবে। আর পাহাড়ের মাঝখানে হয়তোবা খাবারের সংকট, বন জঙ্গল কেটে ফেলা হয়েছে। আমাদের যে দেখায় যে পাহাড়গুলো, বনগুলো, সব গাছগুলো কিন্তু কাটা, কোনো পাহাড়ের মাঝখানে কোনো গাছ নেই। আর এগুলো বন্য খাবার না থাকায় হাতি কিন্তু লুকালে চলে আসে। আর যদি এখানে পর্যাপ্ত পরিমাণ খাবার থাকতো তাহলে হয়তোবা হাতির দ্বারা ফসলগুলো এত নষ্ট হতো না বা মানুষের এত ক্ষয়ক্ষতি হতো না। তাই ফসল বাঁচাতে হলে বা সীমান্ত এলাকায় মানুষের, হাতি আর মানুষের দ্বন্দ্ব নিরসন করতে হলে পাহাড়ি অঞ্চলে সীমান্ত এলাকায় প্রচুর পরিমাণ কলা গাছ, আরও বিভিন্ন ধরনের লতা পাতা, আরও যেগুলো খাবার হাতির খেতে পারে বা হাতির জন্য প্রযোজ্য, সেগুলো যদি লাগানো হয় বা থাকে তাহলে হয়তো বা এই হাতি আর মানুষের দ্বন্দ্বটা নিরসন করা যেতে পারে। তবে আপনাদের মাঝে আর বেশিক্ষণ ভালো থাকেন, খারাপ লাগতেছে গো।